হাই ফ্রেন্ড, আজকে আমি খুব খুশি। তো দেখো আমার বর আমাকে ভিডিও করার জন্য একটা ওড়না আর একটা ব্রেসলেট আর একটা পতাকা এগুলো নিয়ে এসছে। তো হচ্ছে গিয়ে ও নিজেও জানতো না, তো সবাইকে দেখে তারপর না শাড়ি কিনতে গিয়েছিল। তো শাড়ি আর পায়নি, তো দিনের কি আর পাওয়া যায় বলো। তো যাই হোক, যেটাই হাতে করে নিয়ে এসছে এটাই আমার কাছে অনেক অনেক খুশির। তো আমি কিন্তু খুব খুশি হয়েছি, একদম রেডি হয়ে গেছি তো একদম মানে ভিডিও করার জন্য। তো ছাদেও চলে যাচ্ছি ভিডিও করতে। খুব খুশি হয়েছি যে আমার বর আমাকে এতটা সাপোর্ট করে যে তুমি ভিডিও করো, আমি তোমার পাশে আছি। তো এমনিও ও আমার পাশে আছে, ও আমাকে সাপোর্ট না করলে আমি এতটা এগিয়ে যেতে পারতাম না। আর তোমাদের ভালোবাসাতেও অনেকটা এগিয়ে গেছি। তো তোমাদের ভালোবাসাও আছে, আর আমার বরের তো প্রচুর প্রচুর ভালোবাসার সাপোর্ট আছে। তো দেখো আমি ছাদে ভিডিও করছি, আর গানটা না মানে ভয়েসটাকে আমি ডিলিট করে নিজে পরে ভয়েস দিচ্ছি। তো যদি তোমরা মানে আমার শর্ট ভিডিওতে যাও তো জানতে পারবে মানে কী গানের আমি এটা ভিডিও করছি। তারপর আমার বরের আবদার সন্ধ্যাবেলা একটু চা করো। তো যাই হোক, আমার আবদারগুলো যখন বর মেটাতে পারে তো বরের আবদার তো আমাকে একটু আধটু মেটাতেই হবে। তো তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে। তো চা খাবে, তো চায়ের সাথে কি করা যায়, তো চলো পপকর্নটা একটু ভেজে নিই। তো পপকর্ন বসিয়ে দিলাম কড়াইতে, আর আমার পপকর্ন দেখো একদম কড়াই ভরে গেল একদম পপকর্নে। তো দারুণ কিন্তু লাগছে, মনে হচ্ছে একেবারে কত সুন্দর জিনিসগুলো মানে দেখতে লাগছে। আর এই পাশে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি। তো ঝটপট চায়ের জলটা বসিয়ে দিয়েছি এই পাশে, আর এই দিকে দেখো পপকর্নও ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমার বেশি বড় না, একদম ছোট্ট মিনি ব্লগ। তো অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখো। তারপর দেখো আমি চা নিয়ে চলে এসেছি ঘরে, আর আমার বর কিন্তু খাটে বসে ভিডিও করছে। তো বরকেই বলছি যে দেখো চা আর পপকর্ন নিয়ে এসেছি, আর পপকর্নগুলো থালাতে দেখো মানে কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একটা ফুল, মানে কত ফুল ফুটে আছে। তো এইরকম লাগছে। তো অনেক দিন পর বরকে আজকে একটু সন্ধ্যাবেলা পেয়েছি, তো একসাথে সন্ধ্যার টিফিনটা একদম জমিয়ে করে নিচ্ছি। আর দেখো দুজনে বসে একদম চা আর পপকর্ন খেয়ে নিলাম। তারপর দেখো চা টিফিন করে সমস্ত ঘরের কাজ সেরে আবার মানে সমস্ত বলতে ঘরের চায়ের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে। তো দেখো বাজারে রাস্তায় বেরিয়ে পড়েছি, তো বাজার করব তার জন্য। আর সেরকম কিছুই না, একটু সামান্য কিছুর জন্য বাজারে আমার আসতে হলো। আর আকাশে না প্রচুর মেঘ করেছে, যে কখন বৃষ্টি নেমে যাবে তারও কোনো ঠিক নেই। তো যাই হোক, বাজার তো করা হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আটাও মাখা হয়ে গেছে, চাটু বসিয়ে দিয়েছি একদম গ্যাসে। তো রুটি করতে হবে, তো রোজকারের কাজ করতে যখন হবে আর দেরি করে লাভ কি, ঝটপট আটা মেখে নিয়েছি, এসে আর দেরি করিনি। আর বাজার থেকে এনেছি আলু আর পটল। তারপর দেখো মানে খাবার রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া করব। তো এখানে আছে পেঁপে দিয়ে ডাল আর রুটি, আর আছে ঢ্যাঁড়স ভাজা। তো এটাই আজকে রাতের খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার সে সমস্ত কিছু বাসনপত্র মেজে রান্নাঘর থেকে চলে আসলাম। এখন বাজে রাত্রির 11:15। তাই 11:15টার সময় আমি আবার সবজি কাটতে বসছি কেন, নিশ্চয়ই রাতে আর রান্না করব না, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার রান্না কিসের। তো তোমরা যদি জানতে চাও এই ভিডিওটা, তাহলে তোমরা কিন্তু আমার পরের ভিডিওটা অবশ্যই ফলো করো। তো জানতে পারবে যে এই রাতে সবজি কাটার কারণটা কি, কোথায় যাব মানে আমি সকালে তো এত তাড়াতাড়ি যে সকালবেলা আমার রান্না করতে হবে, যার জন্য রাতে আমার সবজি কেটে রাখতে হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা আমার এখানেই শেষ করছি। বাই, গুড নাইট, সবাই ভালো।